জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো সেদ্ধ ডিমের কিভাবে তাড়াতাড়ি খুব সুন্দর করে খোসা ছাড়াবে, সেই কথাই আজকে শোনাবো। শীতকাল মানে আমরা কিন্তু ডিম সেদ্ধ খাওয়া পছন্দ করি, তবে শুধু শীতকাল বলবো কেন, সারা বছরই ডিম সেদ্ধ খাই। আর সেদ্ধ ডিমটা আমাদের করতেই হয়। ডিমের তরকারি বলো, ডিমের ডালনা বলো বা ভাপা বলো, যাই রান্না করি না কেন ডিম সেদ্ধটা লাগে। মুশকিলটা কোথায় হয় বলো তো, যখন খোসাটা ছাড়াই অনেক সময় দেখা যায় এমনভাবে খোসাটা ওঠে, কিছুটা ডিমের অংশ উঠে উঠে যায়, কীরকম যেন অবিন্যস্ত হয়ে যায়, মানে কীরকম যেন খবলা খবলা হয়ে যায়, ভীষণ বাজে লাগে দেখতে। তারপর সেটা ভাজলেই বলো বা সেদ্ধ খেলেই বলো, মোদ্দা কথা দেখেন তার ব্যাপারটা কিন্তু থাকে না। ডিমের গাটা যেমন মোলাম থাকে, একদম কোনো রকমভাবে খবলানো থাকে না, সেটা কিন্তু থাকে না। অনেকের মধ্যে এটা হয়, অনেকেই জানে না যে কি পদ্ধতিতে করলে এইটা কিন্তু আর হবে না। যখন তুমি ডিম সেদ্ধ করতে দেবে, যেটা সব থেকে বড় সমস্যা হয়, ডিম যদি তুমি ফ্রিজে রাখো, ফ্রিজ থেকে বার করে যদি ডাইরেক্ট গরম জলে দাও, তখন চট করে খোসাটা কিন্তু ছাড়াতে চায় না। সেক্ষেত্রে কি করবে, যদি তুমি ফ্রিজেও রাখো বা এমনিও বাইরেও রাখো, ডিম যখন সেদ্ধ করতে দেবে তার মধ্যে কিছুটা লবণ ফেলে দেবে। লবণ তো ফেলবে, এবং তারপরে ডিমটা যে সেদ্ধ হয়ে গেল, যারা খুব একটা পটু নয় তারপরেও মনে হয় যে খোসাটা ঠিকমতো উঠবে না বা বেরোবে না, এটা করলেই সাধারণত খোসা খুব সহজেই ভালোভাবে উঠে যায়। যদি তাও মনে হয় সেটাতেও হবে না, তাহলে আমি বলবো একটু জল ফ্রিজের মধ্যে রেখে দাও। এবারে যেটা গরম ডিমটাকে ঠান্ডা জলের মধ্যে ফেলে দাও, তাহলেই দেখবে খুব সহজে চট করে ওই খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। এমনিতেই তুমি যদি ডিম সেদ্ধ করার সময় লবণ দিয়ে ডিম সেদ্ধ করো, তাহলে খোসা ছাড়ানোটা অতি সহজ হয়। যদি তারপরেও মনে হয় যে না হচ্ছে না, তাহলে বলবো একটু ফ্রিজে ঠান্ডা জল এনে ওই সেদ্ধ হওয়া ডিমটাকে দিয়ে দাও, তাহলে দেখবে আরও অতি সহজে একদম গাটা প্লেন হয়ে খোসাটাই শুধু বেরিয়ে আসবে। ডিম আর খাবলা খাবলা হয়ে যাবে না বা ডিমের অংশ বেরিয়ে আসবে না, খুব সহজেই তুমি সেই ডিমের খোসাটা এবং তাড়াতাড়ি ছাড়াতে পারবে। এই পদ্ধতি করে দেখো, যাদের ডিমের খোসা ছাড়াতে গিয়ে সমস্যা হয় তারা কিন্তু ভীষণভাবে উপকার পাবে। কেমন লাগলো এই তথ্যটা আমাকে জানাতে ভুল করো না, অবশ্যই শেয়ার করো ভিডিওটা, ভালো লাগলে তোমরা সেটা জানিও। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।